Hello everyone. So today I am here with the concept of characteristic and mantissa. আমরা দেখো এটা লগের ক্ষেত্রে আসে। ধরে নাও log a টু দি বেস 2 এটার মান কত 3, log 16 টু দি বেস 2 এটার মান কত 4। ঠিক আছে, যদি আমাকে বলা হয় log 14 টু দি বেস 2 এইটার মান কত হবে আমরা জানি না, কিন্তু আমরা এইটা জানি যে 14টা এটা 8-এর থেকে বড় আর 16-র থেকে ছোট। ঠিক আছে, 8-এর থেকে বড় 16-র থেকে ছোট। এবার আমি প্রত্যেকটাতে লগ নিচ্ছি উইথ বেস 2, তার মানে এটা লগ 8 টু দি বেস 2 হচ্ছে, এটা লগ 14 টু দি বেস 2 হচ্ছে, এটা লগ 16 টু দি বেস 2 হচ্ছে। তার মানে এটা 3 হচ্ছে, এটা লগ 14 টু দি বেস 2 আর এটা 4। তার মানে এর মানটা সবসময় 3-এর থেকে বড় এবং 4-এর থেকে ছোট হবে, মানে 3 পয়েন্ট সামথিং সামথিং হবে। এই যে 3 পয়েন্ট সামথিং কে আমি লিখতে চাই 3 প্লাস 0 পয়েন্ট সামথিং সামথিং। তার মানে এই তিনটা হয়ে গেছে কি একটা ইন্টিগ্রাল পার্ট, আর এটা কি হচ্ছে একটা ফ্র্যাকশনাল পার্ট। তার মানে যদি থাকে লগ n টু দি বেস 2 এর মানটা সবসময় i প্লাস f এর আকারে আসবে, যেখানে আইটা কি কোনো একটা ইন্টিজার হবে, কোনো একটা ইন্টিজার হবে। ইন্টিজার কেমন হবে? পজিটিভ ইন্টিজার হবে, পজিটিভ ইন্টিজার হবে। ফ্র্যাকশনের ভ্যালুটা কত হবে? সবসময় বিলংস টু 0 থেকে 1, কারণ 0 আর 1 তো নিজেই ইন্টিজার, তার মানে ওটা তো এইখানে চলে আসবে। 0 থেকে 1 এর মধ্যে যতগুলো ফ্র্যাকশনাল ভ্যালু আছে সেইগুলো এই f এর মান হবে। এই ইন্টিগ্রাল ভ্যালুকেই বলা হয় ক্যারেক্টারিস্টিক। ক্যারেক্টারিস্টিক আর এই এফ এর মানটাকে বলা হয় মান্টিসা। মান্টিসা এর থেকে তুমি যে কোনো লগের ভ্যালু গুলো বার করতে পারবে, যে ওর ক্যারেক্টারিস্টিক অ্যাটলিস্ট কত হবে, মানে ওর যে ডেসিমালের যে আগের যে পয়েন্ট, ডেসিমাল পয়েন্টের আগে যে নাম্বারটা মানে ইন্টিজার নাম্বারটা কত হবে ওইটা তুমি গেস করতে পারবে। ঠিক আছে, এটা ক্লিয়ার তোমাদের কাছে? এবার দেখো নেক্সট টপিকের মধ্যে আমি আসছি। নেক্সট টপিক কি বলছে দেখো, ধরো আমি নিচ্ছি কোন একটা নাম্বার যেটা 10 থেকে 100 এর মধ্যে আছে, তাহলে উভয় পাশে আমি উইথ বেস 10 নিয়ে লগ নিচ্ছি, লগ 10 বেস 10 এক্স লগ 100 বেস 10। তার মানে এটা কত হচ্ছে 1, এটা কত হচ্ছে 2। তার মানে এই যে এক্স এর ভ্যালুটা 1 পয়েন্ট সামথিং সামথিং আসছে, 1টা কি ক্যারেক্টারিস্টিক, ক্যারেক্টারিস্টিক আর এইটা কি ফ্র্যাকশনাল পার্ট। ক্যারেক্টারিস্টিকটা দেখো কেমন ভাবে আসছে, দেখো ক্যারেক্টারিস্টিক কটা হয়েছে 1, কিন্তু এই এক্সটা কি হবে সবসময় 1 থেকে 100, 10 থেকে 100-র মধ্যে সবসময় 2 ডিজিট নাম্বার হচ্ছে না, 2 ডিজিট নাম্বার। ঠিক আছে, একটা ভালোভাবে প্যাটার্ন লক্ষ্য করবে। আমি ধরো এক্সটা 100 থেকে 1000-এর মধ্যে নিলাম, এক্সটা 100 থেকে 1000-এর মধ্যে, তার মানে আবার লগ 100 টু দি বেস 10 নিচ্ছে, লগ এক্স টু দি বেস 10 নিচ্ছে, লগ 1000 টু দি বেস 10 নিলাম। তাহলে লগ 100 টু দি বেস 10 মানে 2, লগ এক্স টু দি বেস 10 মানে কোন একটা নাম্বার হবে, আর লগ 1000 টু দি বেস 10 মানে কি 3। ঠিক আছে, তার মানে এই যে লগ এক্স টু দি বেস 10 এর যে ভ্যালুটা এটা সবসময় 2 পয়েন্ট সামথিং সামথিং হবে। এই 2টা কি ক্যারেক্টারিস্টিক, আর এই ফ্র্যাকশনাল পার্ট এটা। দেখো ক্যারেক্টারিস্টিক এর ভ্যালুটা কেমন ভাবে যাচ্ছে দেখো, যখন 2 ডিজিট নাম্বার হতো এই যে এক্স এর ভ্যালু 10 থেকে 100 মানে কি 2 ডিজিট নাম্বার হবে, যখন 2 ডিজিট নাম্বার তখন ক্যারেক্টারিস্টিক কত 1, যখন 3 ডিজিট নাম্বার দেখো এই 100 থেকে 1000-এর মধ্যে এটা সবসময় 3 ডিজিট নাম্বারই হবে, যখন 3 ডিজিট নাম্বার তখন ক্যারেক্টারিস্টিক কত 2। যদি তোমাকে বলে, এবার দেখো ধরো বলে দিয়েছে লগ 970 টু দি বেস 10 বার করতে, আমি জানি না এর মান কত, কিন্তু এর মান লগ 10,000 টু দি বেস 10 আর লগ 100 টু দি বেস 10 এর মধ্যে হবে। এটার ভ্যালু কত 2, এটার ভ্যালু কত 3, ব্যাস লগ 970 টু দি বেস 10 এটা সবসময় 2 পয়েন্ট সামথিং সামথিং আসবে। এবার দেখো 2 পয়েন্ট সামথিং যখন 2 ডিজিট নাম্বার তখন ক্যারেক্টারিস্টিক 1, যখন 3 ডিজিট নাম্বার এটা যখন 3 ডিজিট নাম্বার তখন ক্যারেক্টারিস্টিক 2, যখন এটা 3 ডিজিট নাম্বার তখন ক্যারেক্টারিস্টিক 2। ঠিক আছে, তার মানে দেখো যদি কোনো একটা নাম্বারের লগ নিয়ে আমি যদি ধরে নাও লগ 10 বেস কোনো লগ n টু দি বেস 10 আছে, ভালোভাবে দেখবে লগ n টু দি বেস 10 আছে। ঠিক আছে, এই nটা যদি আমি ফাইন্ড আউট করতে চাই যে এটা কত ডিজিটের, তাহলে প্রথমে আমি লগের ভ্যালুটা বার করব উইথ বেস 10।
যত আসবে সেটা ধরো একটা ইন্টিগ্রাল আর একটা ফ্র্যাকশনাল পার্ট, মানে একটা ক্যারেক্টারিস্টিক আর একটা মাল্টিসে আসবে। এই ক্যারেক্টারিস্টিক যত হবে তার সঙ্গে কি করব, +1 করব, তার সঙ্গে কি করব, +1 করব। ঠিক আছে, যেমন দেখো একটা ডব্লিউবিজি আমি পিওয়াইকিউ নিয়ে আসছি, ভালোভাবে এই কোশ্চেনটা বুঝবে, পুরো ক্লিয়ার হবে। বলে দিয়েছে আমাকে যে দ্য নাম্বার অফ ডিজিটস ইন 20⁻301। আমি জানি না নাম্বার অফ ডিজিটস কত হবে, আমি টোটাল আমি কি করব, আমি এই যে এই নাম্বারটাকে n ধরবো, তার মানে এখন আমি log n টু দি বেস 10 বের করব, মানে log 20⁻301 টু দি বেস 10 এর ভ্যালু বের করব। এইটাকে 301টা log এর প্রপার্টি বা আগে চলে আসবে, 20 টু দি বেস 10 আসছে, 301 log 20 টু দি বেস 10 এর ভ্যালুটা কি হবে আমি জানি না, কিন্তু দেখো আমি log 20 কে 10 ইন্টু 2, হ্যাঁ লিখতে পারি, 301টা বাইরেই আছে। এই যে log 10 বেস, সরি log ab, এটা কত 10 আর বিটা কত 2, log ab টু দি বেস m যদি থাকে তার মানে log a টু দি বেস m প্লাস log b টু দি বেস m, তার মানে ঠিক একইভাবে log 10 টু দি বেস 10 প্লাস log 2 টু দি বেস 10 আসছে। এটা কি 301 log 10 to the base 10 1 log 2 to the base 10 is equal to 0.3010। ঠিক আছে, তার মানে এটা 301 into 1.3010। ঠিক আছে, এর ভ্যালুটা কত হবে, এর ভ্যালুটা যদি আমি বের করতে চাই তো কিভাবে বের করব, এটাকে আমি নিয়ে নেব 300 প্লাস 1, ঠিক আছে, ইন্টু 1.3010। তাই 300 কে যদি আমি এটা দিয়ে যদি মাল্টিপ্লাই করি তার মানে 300 ইন্টু 1.3010 প্লাস 1.3010, এই যে 300 এটাকে লিখতে 1.301 ডিভাইডেড বাই, সরি লিখতে 1301 ডিভাইডেড বাই 1000, দুটো শূন্য কেটে গেল, তার মানে এটার ভ্যালুটা এখন কত আসছে 3093 বাই 10 মানে 390.3 আর প্লাস 1.3010 ছিল মানে 391.90, তার মানে কি এই যে এইটার ভ্যালুটা আসছে কত, এটার ভ্যালুটা আসছে কত 391.9 সামথিং সামথিং, কিন্তু এর ক্যারেক্টারিস্টিক কত 391। দেখো এক্ষুনি আমি কনসেপ্টটা কি শেখালাম তোমাকে, যদি নাম্বারে যদি ক্যারেক্টারিস্টিক 2 থাকে তার থেকে এক বেশি করে ওই নাম্বারটা পাবো, তার মানে দেখো এখন ক্যারেক্টারিস্টিক কত এসছে 391 ক্যারেক্টারিস্টিক, এটা কি ক্যারেক্টারিস্টিক, তার মানে এটা যদি +1 করি তাহলে কত ডিজিট হবে 392, তার মানে এখানে অবশ্যই 392টা ডিজিটস থাকবে, তার সঙ্গে সঙ্গে অ্যান্সার আমাদের কি হয়ে যাবে, অ্যান্সার সি হয়ে যাবে। এটা WBJEE 2014 এর কোশ্চেন, যেখানে দেখো এরকম ধরনের কোশ্চেন আসতো কনসেপ্ট অফ ক্যারেক্টারিস্টিক অ্যান্ড মাল্টিসের উপর। Thank you so much everyone for watching this video. I hope you have understood this concept and you can solve many questions based on characteristic in and multiset. Thank you so much everyone.